যাচ্ছি ব্যাংকে, চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, তার জন্য ব্যাংকের বই ঠিক সবসময় আমি একটু চা নিলে আমার চাটার উপরে ওর নজর থাকবে। করে আনন্দ করে মাখছে, মনে হয় মাছ ভাত খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বাসন মেজে রাখলে সুবিধা। বোন আমার সাথে ঝগড়া করছে, দেখো তুই ঝগড়া করছিস, তুই জানো বাচ্চা থাকো বাচ্চা থাকো বাচ্চা আবার আমার বাচ্চা থাকো বাচ্চা থাকো আমার বলবো কি তোমরা দুই বোন। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ। তো এখন বাজে 12টা। আজকে ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করলাম। এখন একটু যাচ্ছি ব্যাংকে একটু দরকার আছে। ব্যাংকের বইটা আমার বন্ধ হয়ে গেছে, গোছাতে হবে, ব্যাংকের বইটা ঠিক করতে হবে। তো ওইটাই ওপেন করতে যাচ্ছি। আমার না, শুধু বাবা মায়ের তিনজনের ব্যাংকের বইটা বন্ধ হয়ে গেছে, তো ওটাই এখন যাব। আমি যাচ্ছি, দিদি যাচ্ছে, দুজনে যাব। ওর ব্যাংকেও একটু দরকার আছে, ও যাবে, আর আমার ব্যাংকে তো দরকার আছেই। তো যাই হোক, চলো। তারপরে তোমরা কি ভাবছো যে চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, তার জন্য ব্যাংকের বইটা ঠিক করছি? সেরকমও কিছুটা ভাবতে পারো। মনিটাইজেশন এখনো হয়নি, তো একদিন না একদিন হবেই, ওই জন্য ব্যাংকের বইটা ঠিক করে রাখছি। মানুষ সবকিছুই একটা আশায় করে না। তো ব্যাংকের বইটা বন্ধ ছিল। এমনি টাকাও তো রয়েছে, শুধু ইউটিউবের জন্য যে সেটা না, এমনি ব্যাংকের বইতে আমার প্রায় টাকা রয়েছে কিছুটা। তো ওই যে ওইটা বন্ধ হয়ে রয়েছে, টাকাটা তুলতেও পারছি না, কিছু না। তো বাবা বলছে যে যা একেবারে ব্যাংকের বইটা ঠিক করে নিয়ে আয়। আবার একা একা যাবি, দিদি তো আবার বাড়ি চলে যাবে কদিন পরে, ওই জন্য। তো যাই হোক, চলো বেশি বকবক করবো না, 12টা বেজে গেছে, বেরোনো যাক। আর আমি আমার সোনাইও কিন্তু আমাদের সাথে যাচ্ছে। শান্তু রেডি হয়ে গেছে, চলো তোমাদের একটু দেখো। তুমি রেডি হয়েছো? কোথায় যাবে? ট্রেনে যাবে? জুতো পরতো? পরে নাও তাড়াতাড়ি জুতো পরে নাও। দেখো একা একা জুতো পরতে শিখে গেছে আমার সন্টু। পরে নাও দুন্নু। হ্যালো, চলো 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 চলো। আর দেখো আমাদেরকে দেখাও, ওকে কে রেডি করে দিয়েছে বলো তো? আমি। আর এখানে এই যে সব ডকুমেন্টস, ব্যাংকের বই ফই নিয়ে নিয়েছি। তো চলো বেরোনো যাক। সোনা দাঁড়া, মা আসুক, সোনা দাঁড়া। দেরি হয়ে গেছে, চলো দেখতে থাকো। পারবো না, ব্যাংকে যাওয়ার একটা কারণ আছে, বলবো ব্যাংক থেকে এসে। তারপরে তো তোমরা দেখতে পাবে ইউটিউবে কি কারণ। ঠিক আছে চলো, ব্যাংকের বইটা আগে দিয়ে ঠিক করে রাখছি। আমি জানি না ও কি বলতে চাইছে, বুঝতে পারছি না। চলো চলো চলো। আর মা দেখো, এখানে কালকে না পরশু দিনকে তো আমাদের ঘাট কাজ। তো এই যে জামা কাপড় কিছুটা আজকে অনেকটা কিন্তু মা এক গামলির মতো ভিজিয়ে দিয়েছে। আজকে জামা কাপড়টা মায়ের মনে হয় কাচবে, কারণ আমার তো আর সময় হচ্ছে না। আমি তো এই এখন যাচ্ছি, আর কখন আসবো জানি না। এসে আবার রান্না বান্না সব রয়েছে। তো যাই হোক চলো। ও দাঁড়িয়ে গল্প করতে গেছে, যাবো আমরা, চল চল। তো দেখো এই যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, অনেক টান না করে বেরোলাম। রোদটাও উঠেছে, তার মধ্যে আবার হাওয়াও দিচ্ছে বেশ। কি রে লালু? চলে এসছি ব্যাংকে। এই যে ব্যাংকে তো এসছিলাম, আর কাজ বাজ যেটা সারতে এসেছিলাম সেটা হয়নি। ফর্মটা নিয়ে গেলাম, ফর্মটা গিয়ে ফিল আপ করতে হবে, তারপরে এসে আর একদিন জমা দিতে হবে। তো ব্যাংকের ভিতরে তো আর ভিডিও করার নিয়ম নেই, তো ভিডিও আর করিনি। চলো একটা ফটো দেখাই। তো ব্যাংকের ভিতরে এই যে গণেশ ঠাকুরের, কি সুন্দর লাগছে না? চলো শোনা, চলো বাবা, বেরিয়ে চলো বেরিয়ে চলো। আত্তে 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 সবাই আসছে, তুমি চলো। ব্যাংকের কাজ সেরে কিন্তু বাড়িতে চলে এসেছি। এখন কিন্তু 2টো বাজে, আর এখনও রান্নাবান্না কিছু হয়নি। মা এখন করেছে চা, একটু চা খাবো, চা খেয়ে দিয়ে ভাত বসাবো। তো চলো আগে চাটা খাই। এই দেখো সকালে কিন্তু আমরা চা খেয়েছি, এখন খিদে পাচ্ছে বলে ভাবছি কি খাবো। তো এই যে ভাই তো কালকে বিস্কুট এনেছে, তোমাদের দেখালাম, এই যে হরলিক্স বিস্কুট আর চা। তো ভাইও এসছে, ভাইও এখন চা খাচ্ছে। আর দেখো এখানে আমার চা রয়েছে, চলো চাটা খেয়ে নিই। তুই আমার চাটা খাস কেন সবসময়? আমি একটু চা নিলে আমার চাটার উপরে ওর নজর থাকবে, আমার চাটার উপরে ভাইয়ের নজর সবসময় থাকে। বিস্কুট তো একটা কয় কি, ওই দেখো ওই দেখো, আমার চায় ভিজি ভিজি খায়। ভাত তো বসিয়ে দিয়েছিলাম, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়ে গল্প করছিলাম একটু, ফ্যামিলির সবাই মিলে একসাথে।
তো আমার তো সামনে জেঠুর কাজ আসছে, কিভাবে কি হবে ওই প্ল্যানগুলোই করছিলাম, কবে কি হবে ওই আলোচনাগুলো হচ্ছিল ঘরের মধ্যে বসে। তো তখন আর ভিডিও করে দেখাতে পারিনি। তো এই যে দেখো ভাত কিন্তু প্রায় হয়ে গেছে। এখন ভাতের ফ্যানটা ঝরিয়ে নেবো। আর ভাতের মধ্যে সব কিছু সিদ্ধ দিয়ে দিয়েছি। তো চলো, ভাতটা হয়ে গেছে। বেশি সিদ্ধ করলে আবার ভাত খাওয়া যায় না, সিদ্ধ ভাত প্যাচ প্যাচ করে। কি করছিস? আর কটা বাজে দেখবে, সবে ভাত হচ্ছে। আমার সোনাই এখনো খায়নি। দেখো 3:30 বেজে গেছে। আজকে এতটা লেট হয়ে গেছে না কি বলবো। পায়ে পড়বে। তো এই যে দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়ে এসেছি। আর সবাই কিন্তু খেতে বসে পড়েছে। আমার ভাতটা নিয়ে আসিনি, আর দিদির ভাতও নিয়ে আসিনি। ওদের 3 জনকে ভাত দিয়ে দিলাম। দিদি ওর ছেলেকে খাওয়াচ্ছে, আর আমি এখন খেতে বসবো ভাত নিয়েও। দিদি ছেলেকে খাওয়ানো হয়ে গেলে ও খাবে। কি মা? লবণটা দে। তো আজকে রান্না হয়েছিল টমেটো সিদ্ধ, সিম সিদ্ধ, আলু সিদ্ধ, এই সব ভাই দেখো সব মেখে নিয়েছে একসাথে। আর এই যে ডাল সিদ্ধ। তো যাই হোক চলো, ওরা খাওয়া দাওয়া করে নিক। দেখো সব কত মজা করে আনন্দ করে মাখছে, মনে হয় মাছ ভাত। তো চলো আমিও ভাত নিয়ে আসি, খেতে বসে পড়ি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর এখন দেখো এই যে বাসন ধুতে এসেছি। বাসনটা মেজে রাখি, না হলে না বিকালে কষ্ট হয়। ঘুমিয়ে পড়বো এখন, কিন্তু ঘুম থেকে উঠে অনেক কষ্ট হয় ঠান্ডার মধ্যে। তারপরে রাত্রেবেলা মশাই খায়, অনেকটা কষ্ট হয়। ওই জন্য খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বাসন মেজে রাখলে সুবিধা। তারপরে সিদ্ধ ভাত তো থালা বাসন শুকিয়ে থাকে। তো যাই হোক চলো, ভাত খেয়ে উঠে বাসন মাজতে কষ্ট হয় ঠিক আছে, কিন্তু একদিক থেকে সুবিধা। ঘুম থেকে উঠে বাসন মাজতে আবার কষ্ট। চলো বাসনটা মেজে নি। তো এই যে বাসন ধোয়া কমপ্লিট। এতগুলো বাসন হতো না, সেই সকালবেলা দিদি ম্যাগি করে ছেলেকে খাইয়েছিল। তো ওই বাসনটা ধোয়া হয়নি, তাড়াতাড়ি করে ব্যাংকে চলে গেছিলাম, তখন আর ধোয়া হয়নি। তার জন্য অনেকগুলো বাসন হয়েছে। আর মশা যা আমাকে খেয়েছে, মানে এই টাইমে যেন মানে গায়ের দিকে তাকালে কালো হয়ে থাকবে পায়ে মশা, এত মশাই। দেখো কথা বলছি 3-4টে মশা পিঠে বসে। তো যাই হোক চলো ঘরে যাই, ঘরে গিয়ে একটু বিশ্রাম করি। আজকে তো বাড়ি রয়েছে, কালকে দোকানে যাবে নাকি জানি না, দেখা যাক। এরা দেখো খাওয়া দাওয়া করে বিছনায় উঠে গেছে কখন, এখনো শুতে পায়নি। কিছু লাগে না, নাতে নিয়েই থাকতে পারে। ঘুমাবে না? আগুন লাগবে কি? বাচ্চার কাছে আগুন লাগবে। মা কাছে কই যায়? বাচ্চার কাছে আগুন লাগবে, কালা ধোঁয়ায় থেকে গেছে। এই পোলাটা এখনো ভাত খাই ওরছে কোন সময়, এখনো খবরে বলছে বাক্সার কাছে আগুন লেগেছে, তাই বাবা বলছে। কি স্টোভে? যাই চলো আমি একটু বিশ্রাম করি। সেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। আর এই যে 7:30 পৌনে 8টা বাজে এখন। ঘুম থেকে উঠিনি, ঘুম থেকে অনেকক্ষণই উঠে গেছিলাম। তো পিসি এসেছিল বাড়িতে একটু কথা বলার জন্য, কারণ সামনে তো বৃহস্পতিবার জেঠুর কাজ রয়েছে, ওই জন্যই কীরকম কী হবে ওটাই আলোচনা করার জন্য পিসি এসেছিল। তো পিসি এসেছিল প্রায় 2 ঘন্টা মতো ছিল। পিসির সাথে গল্প করলাম অনেকক্ষণ, সেই বিকেলবেলা শুয়েছি প্রায় আধ ঘন্টা এক ঘন্টার মতো শুয়েছি। তারপরে পিসি চলে এসেছিল। তারপরে তখন থেকে পিসির সাথে আলোচনা গল্প করছিলাম। তারপরে চা করে দিলাম পিসিকে, চাটা খেলাম। তো পিসি এই জাস্ট একটু আগে গেল, আর এই এখন তোমাদের সাথে কথা বলছি, করার টাইম পাইনি। তো তখন আর কিছু চা খেয়েছি, তখন সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো পিসি ফল নিয়ে এসেছিল, চলো তোমাদেরকে দেখাই। চেল্লাবি না শোনা। তো এই দেখো এখানে তুলে রেখেছি। পিসি দেখো কত কমলা নিয়ে এসছে, আরও নিয়ে এসেছিল, যে আমরা 3-4টে খেয়ে নিয়েছি জানো। পিসি নিয়ে এসেই বলছেন এই কমলা খা। অনেকগুলো কমলা নিয়ে এসেছিলো, আর কি মিষ্টি কমলাগুলো, আমরা খেয়েছি সবাই। আর এখানে দেখো এই যে কাঁঠালি কলা রয়েছে, এই অনেকগুলো কাঁঠালি কলা। তো এইগুলো পিসি নিয়ে এসেছিলো। আর দেখো মা তো দোকান খুলে দিয়েছিল, তো মাও ঘরেই ছিল। এই মাও একটু আগে এসছে দোকানে। আর এখন এই যে রসুন ছাড়িয়ে রাখছে, কালকে মনে হয় দোকানে যাবে মা বাবা?
ও কালকে হয়তো আবার দোকানে একটা দিন করবে কালকে, কারণ নাহলে পরপর 3-4 দিন বন্ধ যাবে ওই জন্য। আর মা দেখো পুরো কাঁথা মুড়ি দিয়েছে দোকানে বসেছে, মায়ের খুব ঠান্ডা লাগছে। মাকে দেখে আমার বেশি এখন ঠান্ডা, কিন্তু আমি কিন্তু কিছুই গায়ে দিইনি, তাও আমার ঠান্ডাটা এখন অতটা লাগছে না, কিন্তু মাকে দেখার পর আমার বেশি ঠান্ডা লাগছে। মা বলছে জল ছেনেছে আজকে জামা কাপড়গুলো তো মাই কেচেছে, আমরা ব্যাংকে গেছিলাম তো ওই জন্য ব্যাংকে গেলাম, তাও হলো না, আর একদিন যেতে হবে। তো গুছিয়ে রাখি, দেখা যাক ভগবান কবে কি করে, মুখ তুলে তাকায়। তো যাই হোক আর কি বলবো, এখন ঘরে যাব, গিয়ে ভাত বসাতে হবে। এখন কটা বাজে জানো? এখন প্রায় 9টা বাজতে যাচ্ছে, অনেকক্ষণ পরে কিন্তু তোমাদের সাথে কথা হচ্ছে। তো ঘরে যাব, ঘরে গিয়ে ভাত বসাতে হবে। আর আজকে তো বাবাও বাড়িতে রয়েছে, না হলে রান্না করতে করতে দেরি হয়ে যাবে, একটু তাড়াতাড়ি বসিয়ে দিই, বিছানা করার আছে, অনেক কাজ আছে। তো চলো যাই, ঘরে যাই, খিদে পাচ্ছি, কি খাবো বুঝতে পারছি না। বিস্কুট দিয়ে চা খেয়ে নিয়েছি, কিন্তু পেটটার মধ্যে যেন চা করবো আবার। মা আমাকে বলেছে আর একটু চা করিস না, চা। দেখো মুখ দেখো, চায়ের কথা বলেছি, করে দেবো বলেছি, পরে হাসি দেখো, মুখে ধরাচ্ছে না। চলো আগে একটু চা করে নি, তারপরে রান্না বসাবো। কি হয়েছে নাকি? কি হয়েছে? মুখের অবস্থাটা দেখো। আর এদিকে দেখো, এই যে সোনাইয়ের জন্য খাবার বসিয়েছে ওর মা, প্রেসার কুকারে করে খিচুড়ি মতো বসিয়েছে, খিচুড়ি বসিয়েছে ওর জন্য। তো চলো চা করি। আর দেখো একবার চা করেছে, এই যে বাটি, এই বাটিটাতেই আবার চা বসাবো। চলো, বিছানাটার অবস্থা দেখো গাইস, একবার বিছানাটা গোছাতে হবে। সেই দুপুরবেলা পিসি এসেছিল, আর বিছানা ঠিক করা হয়নি, কিছু না, সবাই গল্প করছিলাম। আর আমার ভাই দেখো, বোন আমার সাথে ঝগড়া করছে, দেখো ও আমার সাথে কথা কথা বলছে না, ও আমার সাথে। এমন তুই আমার সাথে কথা বলছিস না কেন? না বোন তুই রেগে এমন বোন টাকা শোনা আমার দিকে আয়, এমন তুই আমার সাথে কথা বলছিস। জানো ও বড় দিদির সাথে কথা বলে না, ও বড় দিদির সাথে কথা বলে না, ও আমার সাথে কথা বলছে না। গাইস এরকম আমার সাথে প্রায় ঝামেলা করে। না তুই ঝামেলা করছিস, তুই ঝামেলা, তুই ঝামেলা করছিস, তুই ঝামেলা করছিস। বল আমি করছি না, তুই আসলে কি বলতো, একচুয়ালি ঝগড়ুটে মাসি। আমি ঝগড়ুটে না, তুই ঝগড়ু। ও আমার সাথে ইচ্ছে করে সবসময় ঝগড়া বাদিয়ে আবার আমার সাথে কথাও বলে না। ও এক্ষুনি ব্যবহারটা করেছে, আমার ফোনে রয়েছে ওই ব্যবহারটা, ওর রুক্ষ ব্যবহারটা। ও আমার ওর জিনিস যদি আমি কিছু পড়ি সঙ্গে সঙ্গে খুলে নিয়ে চলে যায়। অরিজিনালি মিথ্যুক, তুই মিথ্যুক, তুই বোনে খুব না গো। ছোটবেলা খুব ঝগড়া করেছি, মারামারি করেছি, এখন আমরা ইচ্ছে করে করছি। আমি বলছি দিদি কি কন্টেন্ট দেওয়া যায়, ওই আমি ওকে বলছি দিদি কি কন্টেন্ট দেওয়া যায়, তা ও বলে চল মারামারি করি দুই বোনে। অনেকদিন থেকে তো মারামারি করছি না, ওই জন্য মারামারি করছি, ওই কন্টেন্ট তারা ওই সুজিকে একটু মেরে নিল আমাকে। হ্যাঁ চলো, চাটা বেশি হয়ে যাচ্ছে আমার। তো দেখো আমরা দুই বোনে হাসি তামসা করতে করতে আমাদের চায়ের জল বাটিটাই পুড়ে গেল। এই বাটিটাতে চা করা হয়েছিল, তো এতক্ষণ হাসতাম সাথে দেখো বাটিটাই পুড়ে গেল আমার। তো এই যে দেখো বাটিটাকে না পুরো পুড়িয়ে ফেলেছে, জানো আমার নিজের খারাপ লাগছে। মা কালকে সকালে দেখলে আমাকে খুব রাগারাগি করবে আমার সাথে। তো দেখো চা তো হয়ে গেছে, আর ছাঁকনিটা খুঁজে পাচ্ছি না বলে চাটা ছাঁকলাম না, কিন্তু আবার কেউ কিছু মনে করো না। তো চা পাতাটা পড়ছেও না, নিচেই জমে রয়েছে চা পাতাটা, তোমাদের লাস্টে দেখাচ্ছি। প্লেন চাই হয়ে পড়ছে, কিন্তু এই যে দেখো লাস্টে এই যে চা পাতাটা রয়ে গেছে। দেখো বাটিটাও একে তো গ্যাসে কালি পড়ছে, তার মধ্যে বাটিটাকে পুরো পুড়িয়ে ফেলেছে। মা কালকে সকালে আমাকে দেবে ভালো করে। যাই হোক চলো, চা তো হয়ে গেছে, একটা আমার, একটা মায়ের, একটা দিদির। তো আগে মাকে দিয়ে আসি, চলো। ওটা খুশি হবে জানো, এই যে চাটা করে দিলাম তো মাকে, মা খুব খুশি হবে। চল ও মা চা। ইস চাপে হাসি দেখো, হাসি দেখো মায়ের চাপে। তুমি কাঁথাটা খোলো প্লিজ, ভালো লাগছে না আমার শীত করে, প্লিজ কাঁথাটা খোলো মা। না আমার শীত করে, ভালো লাগছে না, আমার মনে হচ্ছে তুমি কাশ্মীরে এসো।
একটু জল নিয়ে না বিস্কুট খাবো। একবারে বলতে পারো তো, বলো। মায়ের মুখে পান থাকে এটা তো জানো। ভালো লাগে না। জলটা নিয়ে আসি, চলো এক দৌড়ে যাবো। এলোমেলো করিস না শোনা, আমি এসে বিছানা গোছাবো। দিদুনকে জলটা দিয়ে আসি বাবা। জল বলো বাচ্চা থাকো, ও বলো বাচ্চা থাকো, ও বলো বাচ্চা থাকো। আমার মাথায় যত চুল তোমার মাথায় তত বাচ্চা থাকো, বাচ্চা থাকো, বাচ্চা আবার আমার কোল ভরি বাচ্চা থাকো। আমার বলো, আমার না, আমার দিকে তাকিয়ে বলো থাকো, বাচ্চা থাকো, আমার বাচ্চা থাকো, বাচ্চা থাকো, আমার বলবো কি যে বাচ্চা থাকো। তোমরা দুই বোনে। আর আমার ভাই, ভাইয়ের কথা বলো। ভাই তো থাকবেই, তা আর কি বলা যায়। না তোমরা তিনজনে বাচ্চা থাকো আমার কোল ভরি বল। তিনজনই আমার কোলবরে বাচ্চা রয়েছে, থাকবে, আছে। তো চলো আমরা চা খাই, আমার চাটাও নিয়ে আসি। আর আমার দিদি ওই যে চা খাচ্ছে। কি রে দিদি, বোনের হাতের করা চা খেতে কেমন লাগছে? থাক বাবা, সরি রে, সন্ধ্যের সময় তুই চা করে দিয়েছিস। সরি সন্ধ্যের সময় ও চা করেছে। আমি অবাক হয়ে গেলাম। না গো, সন্ধ্যে চা করে দিয়েছি আর আমাকে এখন বলতে কি রে, বোনের হাতে চা খেতে লজ্জা করে না? নিয়ে এসে না রে, না গো, সত্যি ও সন্ধ্যের সময় চাটাও করছে, আমার মনে ছিল না। তাই জন্য টাকালাম ওইভাবে। সন্ধ্যাবেলা তো এই যে আমার চাটা নিয়েও কিন্তু দোকানে চলে এসেছি, তো চলো একটু মজা করে সবাই চাটা খাই। নে চা খা। আমরা চা কর। তুই যা সন্ধ্যের সময় চা করেছিস তার থেকে আমার চাটা ভালো হয়েছে দিদি। না, আমার চা ভালো হয়েছে। তোমার কার চা ভালো হয়েছে মা? খেয়ে বলো তো, টেস্টি দুটোই ভালো হয়নি, মা বলে দাও। দুটোই অমৃত হয়েছে। মা বলে কথা। মা বলেছে ছোট মেয়েটা ভালো হয়েছে। না, এই আমারটা। তো ঠিক আছে, চলো চাটা খাই। তো দেখো চা খেয়ে সবাই ঘরে চলে এসছে, আর এদিকে দিদি এসছে বিছানা গোছাতে। দিদির ছেলেকে এসে খাইয়ে দিয়েছে, তারপরে এখন এই যে বিছানা করে নিল। সোনা ঘুমিয়ে পড়বে, ঘুম পাড়াবে। আর আমি এসে ভাত বসিয়ে দিয়েছিলাম, আমার ভাত কিন্তু প্রায় হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই। তো এই যে দেখো আমার ভাত কিন্তু হয়ে গেছে, এখন ভাতের ফ্যানটা ঝরাবো। আর এদিকে দেখো এই যে মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি আজকে রাতে। আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ, না টমেটো সিদ্ধ, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, আর হচ্ছে মুগ ডাল সিদ্ধ। তো চলো ভাতটা তো হয়ে গেছে, দেখো গ্যাসটাও কমিয়ে দিয়ে গেছি। তো চলো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই। বাই বাই। ভাতের ফ্যান ঝরিয়ে এখন এসছি এই যে বারান্দার বিছানা করতে। বারান্দার বিছানাটা আমিই করে দেবো, কারণ ঘরের বিছানাটা যেহেতু দিদি করেছে। তো চলো ফাইনালি বিছানাটা গুছিয়ে নিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখো একদম বিছানা করে কিন্তু মশারিটাও টানিয়ে দিয়েছে, নাহলে আবার সেই পরে আমাকেই টানাতে হতো, এই জন্য আগেই টানিয়ে দিয়েছি। এবারে যাবো ভাত বাড়তে। তো চলো তারা। তো দেখো এখন কিন্তু 12টা বাজে, আর এই যে আমাদের 5 জনের ভাত কিন্তু বেড়ে নিয়ে এসছি। ভাইও খেতে বসে পড়েছে, বাবা এখানে, মাও এখানে বসে পড়েছে। তো আজকে এই যে সব সিদ্ধ, পেঁপে সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ। তো যাই হোক ভাত একদমই গরম, একটু আগেই তো রান্না হলো, একদম ধোয়া বেরোচ্ছে ভাত থেকে, ডাল থেকে সব। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিই। ভাতটা তো আমার ঠান্ডা হয়ে যাচ্ছে, বেশি দেরি করতে পারছি না। 12টা 15 বেজে গেছে। খেয়ে দিয়ে উঠে ভিডিও এডিট করবো, তারপরে ঘুমিয়ে যাবো। কালকে মঙ্গলবার, দোকানে মনে হয় যাবে, আবার নাও যেতে পারে, জানি না। তো যাই হোক চলো আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, যদি চ্যানেলে প্রথমবার আসো একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যতক্ষণ নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, টাটা, গুড নাইট।